লেগ ভেঙে গেছে আর পাখা ভেঙে গেছে, তারপরে ব্যাটারি খুলে গেছে, খুলে পড়ে গেছে। এটা আছে 7 নাম্বার স্পেনে পড়ছে, 7 নাম্বার। আর ভাগ্য ভালো একদম পুরো মানে যে গর্তটা আছে গর্তটার ভিতরে পড়ছে, যদিও ব্যাটারি মানে পড়ে গেছে, ব্যাটারি পাওয়া যায় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইসমাইল, একজন ট্রাভেলার ও ডেইলি লাইফ ব্লগার। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি আমার ড্রোনটি ক্র্যাশ করলাম পদ্মা নদী এবং হার্ডিং ব্রিজের মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে এবং হার্ডিং ব্রিজের মাঝখানে পাকশির কিভাবে ক্র্যাশ করলো এবং আমার কি ফল্ট ছিল এবং কিভাবে আমি আবার ব্যাক পাইলাম আমার ড্রোনটা। ভাগ্যিস পানিতে পড়ে নাই। সো সেই জিনিসটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। সো প্রথমে যখন আমি ড্রোনটি ফ্লাই করলাম, খুব স্মুথলি ফ্লাই করতেছিলাম, বাট ড্রোনটি একটু ছোট হয় যখন 150 মিটার কিংবা 200 মিটারের রেঞ্জের বাইরে চলে যায়, তখন কিন্তু এই ছোট্ট ড্রোনটি 249 গ্রামের এই ছোট্ট ড্রোনটি আপনি আর চোখে দেখতে পারবেন না, শুধু আপনার ক্যামেরা অ্যাঙ্গেল দিয়েই দেখতে হবে। সো আর আমি ছিলাম আপনার নৌকায় ছিলাম, যেহেতু নৌকাটা মুভ করতেছিল আর আমিও কন্ট্রোলিং করতেছিলাম, সেক্ষেত্রে আমি ছিলাম লালন শাহ সেতুর এই পাশে আর ড্রোনটা ছিল যাচ্ছিল এইভাবে ফ্লাই করতেছিলাম। এটা হচ্ছে আপনার লালন শাহ সেতুর নিচ থেকে ফ্লাই করব, আমার ইচ্ছা ছিল নিচ থেকে ফ্লাই করব আর হার্ডিং ব্রিজের একদম উপরে থেকে উঠবে। তো যখন ফ্লাই করতেছিলাম আমার নৌকাটা মুভ করতেছিল আর আমি ফ্লাই করতেছিলাম। তো হঠাৎ করে এটা তো ওয়াইফাই সিগন্যালের কারণে একটু দুর্বল, বাট আপনার স্টিল ড্রোন যাচ্ছে, বাট আমি সিগন্যালটা দেখতে পারতেছি না, মানে সরাসরি ভিডিওটা দেখতে পারতেছিলাম না। তারপর হঠাৎ করে এটা যে পাকশির যে হার্ডিং ব্রিজের তারটা আছে তার ভিতর ঢুকে যাওয়ার পরে আমি খেয়াল করি আমি ওটাকে উপরে উঠাইতে যাই। উপরে কিন্তু আপনার ছিল মানে অবস্ট্রাকল ছিল, উপরে উঠাইতে যাওয়ার কারণে এটা নিচে পড়ে যায়। তারপরে যখন আমি ব্যাক দেওয়ার কারণে ওইটা বাড়ি লাগে, হার্ডিং ব্রিজের সাথেই বাড়ি লাগে আপনার ব্যাটারিটা খুলে যায়। ব্যাটারির যে স্লটটা আছে ওইখান থেকে কিভাবে খুলে যায় আমি জানি না, ব্যাটারিটা আর পাওয়া যায়নি, ব্যাটারিটা নদীতে পড়ে গেছে, পদ্মা নদীতে। আর ড্রোনটা এমন জায়গায় ছিল, মানে আসলে আমার কপালটা অনেক ভালো, নাহলে সেটা ড্রোনটা আসলে পাওয়া সম্ভবই হইতো না আমার পক্ষে। তারপরে আমরা ওইখানে উপরে উঠলাম, তারপর নৌকা থেকে উপরে উঠলাম, উঠার পরে ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত লোকগুলো আছে ওদেরকে ইনফর্ম করার পরে পারমিশন দিল না যাওয়ার জন্য। তারপরে এক আঙ্কেল আছে ওইখানে যে উচ্চপদস্থ কর্মকর্তা, তাকে সঙ্গে নিয়ে এসে বললো চলো আমি যাই। তারপরে আমাদের ড্রোনে যেভাবে ফাইন্ডিংস করতে হয়, কিভাবে যখন আপনার ড্রোন হারাই যাবে তখন আপনার ওইখানে অপশন আসবে যে ফাইন্ড ইউর ড্রোন, ওইখানে দেওয়ার পরে গুগল ম্যাপ ইউজ করলাম, ইউজ করার পরে তারপরে স্যাটেলাইট মোড অন করলাম। তারপরে দেখলাম কি একদম কর্নারে ক্র্যাশ করছে এবং কত নাম্বার স্প্যানে ক্র্যাশ করছে সব দেখা যাচ্ছে। বাট প্রথমে ভাবছিলাম এটা মনে হয় পুরো নদীতেই ক্র্যাশ করছে, সেই জন্য আর ট্রাই করতে মানে যাচ্ছিলাম না। বাট যখন আমি স্যাটেলাইট মোড অন করলাম তখন দেখলাম কি ড্রোনটা একদম হার্ডিং ব্রিজের একদম কর্নারে ক্র্যাশ করছে। সো একটা মানে কোথাও বেঁধে থাকলেও থাকার একটা চান্স পসিবিলিটি আছে। তারপরে প্রায় মানে শুরু থেকে প্রায় 1 কিলোমিটারের ওদিকে 1 কিলোমিটার মতো হাঁটলাম, যাওয়ার পরে মাঝখানে, যদি 1 কিলোমিটার না 1 কিলোমিটার একটু কম হবে, 7 নাম্বার স্প্যানের একদম কর্নারে তারপরে দেখলাম যে একটা পার্টিশন আছে, দুই পাশ থেকে আটকানো, ওর মাঝখানে পুরো ড্রোনটা আছে। লেগ ভেঙে গেছে আর পাখা ভেঙে গেছে, তারপরে ব্যাটারি খুলে গেছে, খুলে পড়ে গেছে। বাট ব্যাপার না, ড্রোনটা তো আছে, 5,000 টাকা দাম একটা ব্যাটারির দাম, আর গিম্বলের মনে হয় কোনো সমস্যা হয় নাই। এই ছিল। তারপরে ওই আঙ্কেলটা অনেক হেল্প করছে। আপনার নাম কি দাদা? রন্টু। রুনটা চাচার অনেক ধন্যবাদ যে আসলে আমরা প্রায় এটা আছে 7 নাম্বার স্পেনে পড়ছে, 7 নাম্বার। আর ভাগ্য ভালো একদম পুরো মানে যে গর্তটা আছে গর্তটার ভিতরে পড়ছে, যদিও ব্যাটারি মানে পড়ে গেছে, ব্যাটারি পাওয়া যায় নাই। তারপরে লেগ ভেঙে গেছে একটা, আর একটা গুরুত্বভাবে আহত, প্রপেলার ভেঙে গেছে। বাট পাইছি এটা আমার কাছে অনেক, কারণ অ্যাটলিস্ট যে শ্যুটগুলো নিছি এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার কাছে। 64 জিবি মেমোরি কার্ড, 3,000 টাকা, এটা তো কম না অ্যাটলিস্ট। আর দেখা যাক সারানো যায় কিনা।
আর একটা শিক্ষা হইলো আসলে ভুলটা ছিল আমারই, বরাবরের মতো ভুল আমারই থাকে, কারণ পাইলট তো আমি। নৌকা মুভি করতেছিল আর ওই সময় ভালো করে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না, এই আর পিছনে কোনো সেন্সর নাই তো সেই জন্য আর কি অবস্টাকেলগুলা ভালোভাবে ধরতে পারে নাই। সো এরপরে কিনলে একটা ভালো মানের ড্রোনই কিনবো ইনশাল্লাহ। দেখ এটা একদম অচল হয়ে গেছে, কাজে লাগবে না, তারপরেও ট্রাই করতে দোষ নাই যদি কাজে লাগানো যায় আর কি। সর্বোপরি চাচার অনেক ধন্যবাদ, ঝন্টু চাচা না, রন্টু চাচা, অনেক ধন্যবাদ যে মানে 1 কিলোমিটার পরে আমার সাথে হাইটে আসছে, মানে এখানে আসাই নিষেধ, সে আমার এই মানে এই হেল্পটা করছে। অ্যাটলিস্ট কাছে আছে, সান্ত্বনা আছে যে ড্রোনটা আমার কাছে আছে, পাইছি আমি, এরকম একটা ফিলিংস ভালো লাগতেছে আমার কাছে, মানে নষ্ট হইলেও ভালো লাগতেছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এটাই ছিল আমার খারাপ একটা অভিজ্ঞতা ড্রোনের। সো এরপর থেকে আরেকটু সতর্কভাবে ড্রোনটা ইউজ করতে হবে, এটাই আর কি। যদিও পাইছি তেমন কোনো সমস্যা হয়নি, গিম্বল ওকে, তারপরে এভরিথিং ওকে, শুধু প্রপেলারগুলো একটু ভেঙে গেছে আর আপনার একটা লেগকে সমস্যা হয়েছে আর একটা লেগ ফুললি ভেঙে গেছে। এরপর থেকে আর একটু সতর্ক হয়ে ড্রোন মানে পাইলটের কাজ করতে হবে। আর আশা করি নেক্সট টাইম এরকম আর হবে তো, মানে কখন বিপদ আসে সেটা তো বলা যায় না, বাট চেষ্টা করবো একটু সেফলি ফ্লাই করার জন্য। আর এর নেক্সটে একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আমি ড্রোনটা রিপেয়ার করলাম, মূলত লেগটা এখনো রিপেয়ার করি নাই, বাট ট্রাই করব। আমি নিজেই ট্রাই করব, কারণ এটা আপনার একজন কাছে বললাম, সে বললো 18 থেকে 1900 টাকার মতো লাগবে একটা লেগ চেঞ্জ করতে মাত্র। সো আমি চাচ্ছি না এটাকে এরূপ বেশি টাকা ইনভেস্ট করতে। আমি নেক্সটে একটা ভালো একটা ড্রোন নেওয়ার চিন্তা ভাবনা আসছে আমার, সেই জন্য আর কি এটা দিয়েই কাজটা চালাই দিতে চাই আপাতত, দেন ভালো একটা ড্রোন ফিউচার নিব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, বাই বাই। অ্যান্ড আপনারা যারা ড্রোন ফ্লাই করেন তাদের জন্য একটু বলবো, আপনারা চোখের আড়াল হইতে দিবেন না ড্রোনটা, আর যদিও দেন আশেপাশে আগে মুভ করে দেখবেন যে কোথাও কোনো বাধা আছে কিনা, তারপরে উড়াবেন। সো যেহেতু আমারটা ম্যাভিক মিনি, সেই জন্যই মূলত সাইডে সেন্সর না থাকার কারণে বিষয়টা এমন হয়েছে, বাট আই হোপ নেক্সট ডে একটু সতর্কভাবে ফ্লাই করব। আল্লাহ হাফেজ।